ব্যান্টো গ্রিড ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেটা কিভাবে করতে হয় A to Z দেখাই দিব আমি। তো এখানে ওপেন করে রাখছি অ্যাডোবি ইয়াতে, অ্যাডোবি স্টকে। তো এই ডিজাইনগুলোর মোটামুটি ভালো চাহিদা আছে। ফাইল সংখ্যা কিন্তু খুব কম, 2048টা ফাইল আছে এখানে। তো এই ডিজাইনগুলো কিভাবে করতে হয়, হার্ডবোর্ড সাইজ কত নিতে হবে, সেটা আমি দেখাই দিব। তো সর্বপ্রথম চলে যাব আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর এখানে ক্রিয়েট নাও যে অপশনটা আছে, ক্রিয়েট নাও এ ক্লিক করে আমাদের আর্টবোর্ড সাইজটা নিতে হবে। আর্টবোর্ডের সাইজ হচ্ছে 6000 পিক্সেল বাই হচ্ছে 4000 হাইট আর উইথ। তো এখানে হচ্ছে আর্টবোর্ড যেটা আছে, এই আর্টবোর্ডটা আমরা একটাও নিতে পারি বা হচ্ছে চারটাও নিতে পারি। চারটা নিলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে, মানে একসাথে আমরা চারটা ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমি একটা দিয়েই দেখাই দিই আগে। এটা হচ্ছে একটা নিলাম, নেওয়ার পর এখানে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দিলে আমাদের হচ্ছে এরকম একটা আর্টবোর্ড চলে আসলো। এখন এই আর্টবোর্ডের উপরে আমাদেরকে একটা রেক্টেঙ্গেল টুল নিতে হবে। রেক্টেঙ্গেল টুলটা এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে 6000 দেই, আর এখানে হচ্ছে দিব 4000। 4000 দিলে এরকম হবে। এইটা থেকে হচ্ছে ফিল কালারটা আমরা হচ্ছে ফিল কালারটা অফ করে দিই। আপাতত স্টক কালারটাই রাখি, রাখলাম। এটা সিলেক্ট করে অ্যালাইন করে দিব, অ্যালাইন সেন্টার করলাম। এখন এটা সিলেক্ট করে একটু আমরা কমাই দিব, ঠিক আছে। তো এটা কমাই দিলাম। কমাই দেওয়ার পর আমাদের সাইজটা আমরা এইভাবে এতটুকু করে নিলাম, আমাদের হাতফুট সাইজটা। তো এর ভিতরে হচ্ছে আমরা হচ্ছে ডিজাইনটা করব, ঠিক আছে। A to Z ডিজাইনটা আমাদের এর ভিতরে করতে হবে। তো এটাকে আমি হচ্ছে এখন হচ্ছে ফিল কালারটা অন করে দিচ্ছি, আমার হচ্ছে স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি। আর এখান থেকে ফিল কালারটা আমরা যে কোনো একটা কালার নিতে পারি। আচ্ছা, আমি এই কালারটাই নিলাম আর কি। এই কালারটাও নিতে পারি বা যে কোনো যে ধরনের কালার হোক, সেটা আমরা নিতে পারবো। এখন এটার কাজ হচ্ছে কি, এটা সিলেক্ট অবস্থায় আমাদের চলে যাইতে হবে অবজেক্টে। এখান থেকে অবজেক্টে আসার পর এখানে হচ্ছে পাথ আছে, ঠিক আছে। এই পাদের এখান থেকে সবার নিচে আসা হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। এই যে গ্রিডে যদি ক্লিক করি, গ্রিডের মধ্যে এখানে হচ্ছে প্রিভিউটা অন করে দিয়ে এখানে নাম্বার অফ র আছে। এই রটা যদি আমি বাড়াই তাহলে এখানে দেখতে পারবা যে একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা দিছে, চারটা র আছে। আর এখানে কলাম, কলাম যদি আমি দেই, এই যে 5টা 6টা কলাম দিলাম, তাহলে 6টা কলাম কিন্তু আমাদের লম্বালম্বি ভাবে কিন্তু তৈরি হইলো এই যে কলামগুলা। এখান থেকে আমরা কলাম কমাইতে পারি বা এইখান থেকে আমরা এটা বাড়াইতে পারি। 6টা দিলাম, তো এইখান থেকে এটা হচ্ছে আমরা 4টাও দিতে পারি, যেমন ইচ্ছা সেরকম। আর এখানে হচ্ছে গ্লিটার যে অপশনটা আছে, গ্লিটার, এই গ্লিটারটা হচ্ছে আমাদের 50 দিব। মানে এটা হচ্ছে তোমার স্পেস কতটুকু ফাঁকা থাকবে, এই ফাঁকাটা তোমার হচ্ছে শো করতেছে। তো এইখানেও 50, এইখানেও 50 দিলাম। আর এইগুলা টোটাল টোটাল যা আছে তাই। এখান থেকে যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে আমার কিন্তু এই যে এটা এরকম হয়ে গেল, ঠিক আছে, যেটা রেক্টেঙ্গেল টুল থেকে শেপটা নিছি। তো এই শেপটা এরকম হয়েছে। এখন এটাকে আমরা ইচ্ছা মতন কাজ করব, ঠিক আছে। যেহেতু এইখানে যদি আমি ডিজাইন দেখাই, তো এইখানে ডিজাইন দেখতে পারো যে এগুলা এরকম করে করতে, এই যে। তো এখান থেকে এই যে এই ডিজাইনটাও আছে, এই ডিজাইনটাও আমরা করতে পারি, ঠিক আছে। যদি করো তাহলে এরকম করা যায়। তো আমি যদি এটাকে কপি করে নেই, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য কপি করলাম, কপি করার পর এইখানে পেস্ট করে দিলাম। তো ইমেজটা এখানে আসলো, একটু জাস্ট বড় করে দেই। ওকে, এটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। আর একটু ছোট করে ইমেজটা, তাইলে আমরা মনে করো বুঝতে পারবো আর কি। আর একটু বড় করি, ওকে। তো এটা আনলাম, এইখানে থাক এটা। আর ইমেজটা এখানে রাখি, ওকে। তো এই ইমেজটা এখানে একটা শেপ আছে, এখানে একটা, এখানে একটা। তা আমরা এরকম নিব না, আমরা আমাদের মতন করে নিব। তা আমি চাচ্ছি এইটা এইটা এইটা, মানে এই তিনটা ধরে একটা শেপ করব, ঠিক আছে। তাহলে এটাকে সিলেক্ট করে এইভাবে যদি আমি টান দেই, দেখো এইভাবে যদি টান দেই, এই তিনটার সাথে মিল করাই দিলাম।
মিল করার পর এইখানে ধরে শেপ বিল্ডার যে টুলটা আছে শেপ বিল্ডার থেকে এটাকে প্লাস করে দিব। প্লাস করলে আমাদের একটা সেকশন এরকম হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এইদিকে এটা লম্বা লম্বি রাখে দিব এগুলাকে। তাহলে এইভাবে ধরলাম, আবার সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এখানে আমি যোগ করে দিলাম। ঠিক আছে, এইটা হলো। এখন এইটাকে ধরে আমি চাচ্ছি যে এরকম একটা বড় ইয়া করব এইখানে। তো এইখান থেকে এই জিনিসটাকে আমি বড় করে দিলাম। ঠিক আছে, তো এটার সাথে আমি লাগাই দিলাম। দেওয়ার পর এগুলা সবগুলা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল থেকে এটাকে আমি যোগ করে দিব এইভাবে। ওকে, যোগ করে দিলাম। তারপর দেখতে হবে যে আমাদের সাইটে কোনো বাড়তি জিনিস আছে কিনা। তো জুম করে দেখলাম যে কোনো কিছু নাই। এটা এইভাবে গেল। এখন আমি চাচ্ছি যে এই তিনটাকে একসাথে ধরে এই তিনটা আমি করে দিব। এই তিনটা বা তিনটা না করে আমি মনে করো এইখান থেকে দুইটা ইয়া করে দিতে পারি। আচ্ছা, আমি এখান থেকে তিনটাই করে দিই। হ্যাঁ, তো এই তিনটাকে ধরে অ্যাডজাস্ট করে দিলাম। এখন শেপ বিল্ডার টুল থেকে এইখানে সিলেক্ট করে দিই, এরকম করে দিলাম। এখন নিচে আছে এইটা আছে। ঠিক আছে, এটা আছে আর এইগুলা আছে। তো এগুলাকে চাইলে আমি চাচ্ছি যে এটাকে ধরে এরকম করব, এটা এরকম করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন শেপ বিল্ডার টুল থেকে সিলেক্ট করে এটাকে জয়েন করে দিব। আমরা এখানে জয়েন করে দিলাম। ওকে, এখন এটাকে আমি ইয়া করব, এখানে এটা একটাই রাখবো। তো এটাকে ধরে জাস্ট এই দুটা একটা এরকম করে দিলাম। দিয়ে শেপ বিল্ডার টুল থেকে এটা ইয়া করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল, সরি এটা সিলেক্ট হয় নাই, এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এটা যোগ করে দিলাম। এরকম হয়ে গেল। ওকে, এরকম হয়ে যাওয়ার পর এটা একটু রাউন্ড আছে, তো আমরা এটাকে রাউন্ড করে দেব। রাউন্ড করে দেওয়ার জন্য সবগুলাকে এইভাবে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে এটা ডাইরেক্ট সিলেকশন টুল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমি অল্টার বাটন ধরে যদি টান দিই তাহলে সবগুলা সিলেক্ট হবে। ঠিক আছে, তো এইখানে যদি আমি অল্টার বাটন ধরে যদি ক্লিক করি তাহলে দেখো আমার কোনগুলা অটোমেটিকলি ইয়া হয়ে যাচ্ছে। তো আমি এই শেপটাতে রাখি, অল্টার বাটন ধরে এই যে পয়েন্ট গুলাতে ক্লিক করে আমার কিন্তু এগুলা এরকম হয়েছে। তো এরকম হয়ে গেল। এখন এইখান থেকে এগুলাতে এখন আমাদের কালার দেওয়া পালা। ঠিক আছে, তো কালার দিব কিভাবে? আমরা এখানে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কালার দিতে পারি। এটা একটা কালার দিতে পারি। ঠিক আছে, তো এটাতে এই কালার দিতে পারি। আমরা এখান থেকে এই কালার দিতে পারি। এটা থেকে আমরা এই কালারটা দিতে পারি। এটাকে এই কালারটা দিতে পারি। তো এইভাবে আরো আমরা বিভিন্ন ধরনের কালার গুলো যা আছে কালার গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, বা এগুলা এক কালারও দিতে পারো, বিভিন্ন ধরনের কালার তো যেটা ভালো লাগে ওই কালার দিয়ে দেখতে পারো। তো এরকম করে কালার দিলাম। তো এই একটা ডিজাইন কিন্তু আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এইটাকে ধরে আমি কিন্তু সেভ করলে ইটিএস সেভ করলে কিন্তু আমার ফাইলটা রেডি। এইভাবে যদি কাজ করি, এখন এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দিয়ে আমরা যদি চাই এটাকে একটু শ্যাডো ফেলবো বা আরো কিছু কালার ইয়া করব, তো শ্যাডো দেওয়ার জন্য এখানে ইফেক্ট আছে। ইফেক্টে যাওয়ার পর এখানে এই যে স্টাইলাইজ আছে, এখানে গিয়ে ড্রপ শ্যাডো যেটা আছে ড্রপ শ্যাডোতে ক্লিক করবা। ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এখানে নিচে নিচে যে শ্যাডো গুলো আছে আমাদের কিন্তু এখানে এই যে শ্যাডো গুলা কিন্তু পড়বে। এটা কালারই আছে এখানে, আমরা যতটুকু চাচ্ছি আর কি, যদি বাড়াই তাহলে বাড়াইতে পারি। ঠিক আছে, এটা যদি বাড়াইতে চাই তাহলে এই দিক থেকে আমাদের যে শ্যাডোটা আছে ওইটা কিন্তু বাড়বে। তো এইখান থেকে আমি 75-এ দিই, বাই ডিফল্ট যা আছে তাই। এটা মাল্টিপল আছে, মাল্টিপল থাকবে। এখান থেকে ওকে দিই। ওকে ক্লিক করলে আমার কিন্তু এই যে সবগুলাতে দেখবা যে একটু একটু করে নিচের দিকে দেখো শ্যাডো পড়ছে। হ্যাঁ, তো এটা একটা শ্যাডো দিয়ে দিলাম, এইভাবে হয়ে গেল। তো এই ডিজাইনটা আমরা এখন সেভ করবো। সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস এ চাপবো।
এসে চাপার পর আমি যেই ফোল্ডারে এটা সেভ করতে যাচ্ছি এইখানে আমি সেভ করব। সেভ করার জন্য আমি যদি একটা ফাইলের নাম দিই, দেওয়ার পর এখানে আছে ইপিএস, অবশ্যই ইপিএস টেনে এইভাবে সেভ করব। ওকেতে বাটনে ক্লিক করলাম, এটা আমার সেভ হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা এই ডিজাইনগুলো তৈরি করতে পারি। হ্যাঁ, ব্লেন্ডও যেই গ্রিড আছে, এই ব্লেন্ডও গ্রিডগুলো আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো। বা এখানে হচ্ছে আমাদের গ্রেডিয়ান্ট কালার আছে, বিভিন্ন ধরনের কালারগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি।